হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এখন বাজে 9:30। তো সকালে চা খেয়ে নিলাম, চা খেলাম আর মেয়েকেও টিফিন করিয়ে নিলাম। তারপরে দিকে দেখো, কালকে তো বিছানাটা যেভাবে জল ফেলে ভিজিয়েছিল, তো ওটাকে ভগবানকে ডাকছিলাম যে আজকে যেন একটু রৌদ্র দেয়, তো হালকা একটু দিয়েছে। তো না, ভাবলাম সকাল সকাল এটা রৌদ্র দিয়ে দিই, না হলে শুকাবে না। আর অবশ্য রাত্রিবেলা যে জায়গাটা ভিজেছিল ওটার উপরে ছোট কাঁথা দিয়েছিলাম, সোনার ছোট ছোট কাঁথা, সেই জন্য জলটা অনেকটা টেনে গেছে। তো বাস আজকে যেটুকু রৌদ্র লেগেছে বেশ ভালোটাই শুকিয়ে গেছে। তো দেখো, সকালবেলা এভাবে রৌদ্রে দিয়ে দিয়েছি আর সোনা কিন্তু বারান্দায় খেলা করছে। তো তারপর ও খেলা করতে করতে ভাবলাম না, সোফার মধ্যে বিছানা থেকে যে কাপড়গুলো উঠিয়ে রাখলাম, কাঁথাগুলো, ওগুলো ভাঁজ করে নেই। তারপরে দিকে বিছানায় তো কিছু বেছানো নেই, শুধু বিছানার মধ্যে কিছুটা মলট রাখা আছে। তো সোনা আবার দুপুরে ঘুমাবে, সেই জন্য একটা কাঁথা ভাঁজ করে বিছানায় দিয়ে দেব। আর আজকে রান্না বলতে সকালে ভেবেছিলাম রুটি করব, কিন্তু হালকা অল্প একটু ভাত ছিল কালকে রাতের, তো সেই জন্য আর কিছু করলাম না। তো অল্প ভাত আছে আর কালকের একটু তরকারিও আছে, তো ভাবলাম সকালটা খেয়ে নেব। আর শোনার জন্য একটু খিচুড়ি করব। তো অনেকগুলো সবজিও আছে, আমি একটু সবজি রান্না করব। এদিকে দেখো, বালিশগুলো সব রোদ্রে দিয়ে, তো সোনা আবার বারান্দা থেকে খেলা করতে করতে পাশের ঘর থেকে দেখো ওকে আবার একটা ম্যাঙ্গো দিল। তো ও এটা আবার ঘরে নিয়ে এসে আমার কাছে আসলো, তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো ও তো নতুন খাই এগুলো, তো একটু একটু টেনে খেতে পারে, তা আবার পরে যায় দেখো কীভাবে খাচ্ছে। তো এভাবে করে তো শিখবে। আর সারাক্ষণ তো এখন দিন রাত্রি বলো মা আর মেয়ে, ওর পাপা তো বাড়িতে নেই, তো আমরা মা মেয়ে সারাক্ষণ একা একা এভাবেই কাটাই। কখনো খেলা করি, কখনো একটু একটু কাজ করি। তো এদিকে দেখো, আমি বললাম না অনেকগুলো সবজি রয়েছে, তো সবজিগুলো মাছও আছে। তো মাছটা আর ভালো লাগছে না, ওর পাপা থাকলে তো সবসময় মাছ মাংস ওইসবই চলে। কারণ ও সবজি খেতে চায় না, সবজিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম না, যেগুলোটা সবজি আছে সেগুলো দিয়ে আজকে একটু সবজি করে নেব। আর শোনার জন্য দেখো খিচুড়ি করে নিচ্ছি, এক টুকরো লাউ, এক টুকরো কুমড়ো, এক টুকরো পুঁই শাকের ডাঁটা, আর এদিকে ঝিঙ্গা দিয়ে ওর খিচুড়িটা বসিয়েছি। বসিয়ে তারপর এদিকে গ্লুকন্ডি গুলে নিলাম। তো আমিও একটু অল্প খাবো আর সোনাকে অল্প খাইয়ে দেব। এদিকে দেখো, দুপুরবেলা অনেকটা রৌদ্র কিন্তু উঠানে উঠেছে, বেশ ভালো বললাম না, রৌদ্র উঠেছে। তো এদিকে দেখো, তোষকটাকে আমি একটু উল্টিয়ে দিলাম, কারণ বারান্দার রৌদ্রটা চলে গেছে। তারপর এদিকে আমি এখানে ছালা বিছিয়ে দিয়ে দিলাম। আর এখন এক পিঠ ভালোটা রৌদ্র হয়ে গেছে, তো উল্টে দিয়েছি এদিকে। আর এদিকে সামনে আছে আমি যে বিড়িগুলো বাদ দিই, ওর ভিতরে যে মশলাটা থাকে ওইটা। তো তারপর দেখো, সোনাকে স্নান করিয়ে আর খিচুড়িটা যেটা করেছিলাম ওকে খাওয়াতে নিলাম, কিন্তু ও খেলো না। তো ওকে ঘুম পাড়িয়ে আমি একদম ঘর দরজা মুছে স্নানটা করে চলে আসলাম। এদিকে স্নানটা করে এসে তারপর পুজোটা দিয়ে দিলাম। আর সকালে বললাম না অল্প একটু ভাত ছিল, তো একটু খিদে পেয়ে গেছে, তো ভাবলাম না সোনা উঠুক, সোনা উঠলে ওকে খিচুড়িটা সকালে খাইনি, তো আবার একটু গরম করে ওকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেব। তো ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর আমি এদিকে স্নান করে এসে বসে নিচেই বসে পড়লাম, বসে সিঁদুরটা দিচ্ছি। তো 2-3 দিন ধরে যে ওরকম ওর পাপা বাড়িতে নেই, তো সারাক্ষণ তো আমার সাথে থাকে, তো খুব যন্ত্রণাও করছে। এখন একটু বড় হচ্ছে, দুষ্টামিটাও বাড়ছে, তো প্রচুর যন্ত্রণা করছে, দেখতে পারো। দেখো, তারপরে আমি ওনাকে খাইয়ে আমি খেতে বসে পড়লাম। আর ও কিন্তু পাশেই খেলছে, জলের বোতল দিয়ে দেখো কি করছে। তো আমি এদিকে নিয়ে বসে পড়লাম, শুধু নিরামিষ সবজিটা যেটা করলাম ওর সাথে একটু ডাল দিয়েছিলাম, দিয়ে সবজিটা করেছিলাম। আর এদিকে আছে কালকের তরকারিটা। তারপর দেখো খেয়ে দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। আর বললাম না, দেখো তোষকটা বেশ অনেকটা রৌদ্র লেগে গেছে, একদম ফুলে গেছে। তো
তো এরকম ফুলে ফুলে যখন থাকে যেদিন বিছানাটা রৌদ্র থেকে নিয়ে আসা হয় না, তো বেশ ভালো লাগে, কিন্তু কিছুদিন হলে তুলোটা একদম চেপে যায়। আর এদিকে চলো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, মানুষ হোক আর পশু হোক, সবাই কিন্তু মারা সন্তানকে কিছুতেই চোখ আড়াল করতে পারে না। আসলে আমি কেন কথাটা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো না। এদিকে দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। এদিকে বেড়াল একটা, তো এই যে দেখো পাতাটা সরিয়ে তারপর জুম করে দেখাচ্ছি। বেড়ালটা শুয়ে আছে, সাথে 3টি বাচ্চা আছে। তো বাচ্চাগুলো কিন্তু দুধ খাচ্ছে। আর আমি যে জানালা দিয়ে দেখাচ্ছি, ও মাটা এভাবে আমার দিকে তাকিয়ে আছে, হুঁ হুঁ করছে। ও ভাবছে যে আমার সন্তানদেরকে না নিয়ে যায়, কোনো আঘাত না করে। আর দেখো মায়ের মমতা, এই দাঁত দিয়ে কিন্তু একটা ইঁদুরকে মেরে ফেলতে পারে। আর এই দাঁত দিয়ে একটু আগে আমাদের উঠোনের উপর দিয়ে কামড়ে বাচ্চাটাকে নিয়ে এইখানটায় অবধি আসলো। তো প্রথম আসার সময় আমি দেখেছি, তো পরে আবার অনেকক্ষণ পরে দেখলাম আরেকটা। তো এদিকে এসে দেখি জানালার দিকে 3টি বাচ্চা নিয়ে এসেছে। তো এটাই হলো মায়ের মমতা। তো এদিকে চলে আসলাম, আর বিকেলে ভিডিও অন করলাম না, চলে আসলাম সন্ধ্যাবেলায়। দেখো একটু খিদে পেয়েছে, তো সোনাও ঘুমিয়ে পড়েছে, 7:30টার মতো বাজে। তো ভাবলাম না একটু লাল চা আর 2টো বিস্কুট খেয়ে নিই। তো খেয়ে তারপর রাতে ভেবেছিলাম রুটি করব, কিন্তু আজকে রাতেও ভাত রয়ে গেছে, অল্প করে ভাত করেছি, তাও অল্প রয়ে গেছে। তো এখন ভাবলাম যেটুকু আছে ওইটুকুই খেয়ে নেব। আর সোনাকে আজকে ছোটো মশারিটা দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ মশা ধরে। তো এখন গরমের মধ্যে বড় মশারিটা টাঙানো হয় না, তো এখন আপাতত ছোটোটা থাক, তারপর খাওয়ানোর সময় খুলে ফেলবো। তো এদিকে চলে আসলাম, এখন 9:30 বাজে। তো এখন সোনার খাবারটা করে নিই। আর ও ঘুমানোর আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো পেস্ট করে নিয়েছি, না হলে ঘুম থেকে উঠে যাবে যদি মিক্সি চালাই। তো আগে করে রেখেছি, এখন ওর খাবারটা করে আমি খেয়ে তারপর কিছুটা বিড়ি বানাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো এদিকে দেখো সোনার চালের গুঁড়োগুলো আগেই কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো এখন খাবারটা করে নেব। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা একটি দেখতে পারো। আর ভালো লাগলে শেয়ার করো। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাইকে টাটা।